আমরা শুধু সিরামিক এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে 2-3 তালা করার জন্য আমরা সুদী ঘুষখোর লম্পট দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই। হোয়াট এলস ইফ দিস ইজ নট হোয়াট এলস? যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো, আপনার শুধু জুমায় এক ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন, এদেরকে যদি আপনি 2-3 তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে, why he is the president of your masjid? Why is the leader of your masjid? Why? সে আপনার মসজিদের নেতা কেন? Why? Who is he? He don't even know how to read Suratul Fatiha. Even okay, Suratul Fatiha না জানা কোনো দোষের কিছু না, জানেন আপনি? যদি কেউ শেখার চেষ্টা থাকে এবং শুরু করে শেখার, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীম না জানা কোনো দোষের কিছু না, যদি সে শেখার চেষ্টায় নিজেকে নিবেদিত করে এবং শিখতে শুরু করে। না জানা দোষ না তাহলে, কিন্তু সে তো 10 বছর সভাপতি, তার দাদা সভাপতি ছিল, তার বাপ সভাপতি, এখন সে নিজে সভাপতি, তার বাবাও পড়তে পারতো না, তার দাদাও পড়তে পারতো না, সে নিজেও পড়তে পারে না, কিন্তু সেই সভাপতি। ও এখানে মানে ভিন্ন, সরি আমি ভুল ট্র্যাকে চলে গেছি, যে জায়গাতে সে সভাপতি, রাইট? আরে মতোয়াল্লি হয় না, জায়গা দিয়েছে মতোয়াল্লি হয়, সরকারের লিখাতে তারা তাদের বংশধররা এটা পরিচালনা করবে। ঠেকায় পড়ে দেশে মসজিদ চালায় সভাপতিরা, জানেন? ঠেকায় পড়ে লিখে সরকারে লিখে দেয় তো, বাপ দাদার থেকে করে গেছে, জায়গা জমি ওরা দিছে, ওরা মানিজ্যতের বিষয়, বিয়ে শাদী দিতে জায়গায় জায়গায় বিচার টিচার করতে কাজে আসে। সো ঠেকায় পড়ে দেশের সভাপতির সভাপতি হয়। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, অথচ আমি মুহাম্মদ তোমাদেরকে কি করিনি? আমি তোমাদেরকে নিষেধ করিনি। এমন একটা বিষয়বস্তু নাই, আমি তোমাদেরকে সবকিছু নিষেধ করেছি।